ঘুমাইছে কি গো? হরে কৃষ্ণা। ওকে, ধন্যবাদ আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসের পরে এই ভজন ক্লাসে থাকার জন্য। তা আজকে আমরা ভক্তি বিনোদ ঠাকুর রচিত যেটা নাম কীর্তন বলে সেই ভজনটা করব। খুব সহজ একটা ভজন, আম, বল হরি বল। আমি শেয়ার করছি ভজনটা। ওকে, একটু ওয়েট করুন। দেখা যাচ্ছে? ওকে ওকে। হরে কৃষ্ণ মন্ত্র একটু হ্যাঁ, বড় করে যায় না? জুম করা যায় না? এই যে জুম করলাম তো, দেখা যায় এখন? দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ওকে, প্রিয়তোষ প্রভু করবেন আমার সাথে, আর বাকি সবাই একটু মিউট করুন আপনাদের মাইকটা। ওকে, প্রিয়তোষ প্রভু রেডি? ওকে। बोल हरि बोल, 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 মনের আনন্দে ভাই বল হরি বল, মনের আনন্দে ভাই बोल हरि बोल, 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 জনমে জনমে সুখে বল হরি বল, जाना में सुखे बोल हरि बोल, 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 মানব জন্ম পেয়ে ভাই বল হরি বল, मानव जन्म पे भाई बोल हरि बोल, 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 সুখে থাকো দুঃখে থাকো বল হরি বল, दुखे तको बोल हरि बोल, 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 সম্পদে বিপদে ভাই বল হরি বল, संपदे विपदे भाई बोल हरि बोल, 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 গৃহে থাকো বনে থাকো বল হরি বল, गृह तक बने तक बोल हरि बोल, কৃষ্ণের সংসারে থাকি বল হরি বল, कृष्णेर संसारे तकी बोल हरि बोल, 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 অসৎ সঙ্গ ছাড়ি ভাই বল হরি বল, असत्संग सारी बाई बोल हरि बोल, 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 बोल हरि बोल,
বৈষ্ণব চরণে পড়ি বল হরি বল। বৈষ্ণব চরণে পড়ি বল হরি বল। বল হরি বল, বল হরি বল, বল হরি বল। বল হরি বল, বল হরি বল, বল হরি বল। বল হরি বল, বল হরি বল, বল হরি বল। বল হরি বল, বল হরি বল, বল হরি বল। গৌরা নিত্যানন্দ বল, গৌরা নিত্যানন্দ বল। গৌর নিত্যানন্দ বল, গৌর নিত্যানন্দ বল। গৌরা নিত্যানন্দ বল, গৌরা নিত্যানন্দ বল। গৌর নিত্যানন্দ বল, গৌর নিত্যানন্দ বল। গৌরা গদাধর বল, গৌরা গদাধর বল। গৌর গদাধর বল, গৌর গদাধর বল। গৌরা অদ্বৈত বল, গৌরা অদ্বৈত বল। গৌর অদ্বৈত বল, গৌর অদ্বৈত বল। গৌর হরি বল, বল হরি বল, বল হরি বল। বল হরি বল, বল হরি বল, বল হরি বল। বল হরি বল, বল হরি বল, বল হরি বল। বল হরি বল, বল হরি বল, বল হরি বল। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি হরি বল। শিল ভক্তিবিনোদ ঠাকুর কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধন্যবাদ প্রভুজি, খুব সুন্দর হয়েছে ভজন। প্রণাম। তাহলে এখন আমরা, এটা তো সহজ বাংলায়, এখানে বোঝানোর কিছু নাই। হ্যাঁ, তো আমরা একটু ট্রান্সলেশনটা পড়ি কি আছে। বল হরি বল, মনের আনন্দে ভাই বল হরি বল। হ্যাঁ, কি বলছে এখানে, সবাইকে হরিনাম জপ করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, হরিনাম জপ করার কথা বলা হচ্ছে, কারণ এই হরিনাম কি করে, হ্যাঁ আমরা এরপরে আরো ভজন করবো, সেখানে নাম কীর্তন নিয়ে বলা হয়েছে ভক্তিবিনোদ ঠাকুর, যেটা এই কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করে, হ্যাঁ হরিনাম কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করে কোথায় গিয়ে পৌঁছায়, হৃদয়ে গিয়ে পৌঁছায়। হ্যাঁ, নিতাই হৃদয়ে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে হৃদয়ের সমস্ত কলুষতা দূর করে দেয়। দূর করে। হ্যাঁ, সেখানে বলছে যে বেসিক্যালি এই যে পুরো ভজনটা, এই পুরো ভজনটাকে আমরা এক কথায় বলতে পারি কি, কৃষ্ণ ভবনামৃত। হ্যাঁ, কীর্তনাম সদা হরি। হ্যাঁ, কীর্তনাম সব কিছুর মধ্যেই বলছে বল হরি বল। জীবনের এখানে আমরা প্রত্যেক লাইনে যা যা বললাম, জীবনে ঘটে যায় যে সমস্ত, হ্যাঁ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে সমস্ত কিছুই পার করতে হবে, কিন্তু কিসের মধ্যে থাকতে হবে, হরিনামের মধ্যে দিয়ে থাকতে হবে। বল হরি বল। হুম, বলে না, একটা কথা যখন কাউকে ইম্পর্টেন্ট কথা বলা হয় ফলো করার জন্য, একবার বলা হয়, দুইবার বলা হয়, তারপর কি বলা হয়, তিনবার বলা হয়, যদি বেশি ইম্পর্টেন্ট হয় সেটা পালন করতে। এই জন্য এখানে ভক্তিবিনোদ ঠাকুর বহুবার বলেছে বল হরি বল, বল হরি বল, বল হরি বল। হ্যাঁ, মনের আনন্দে ভাই বল হরি বল। হ্যাঁ, আমাদের স্বরূপে আমরা কি, আত্মা, রাইট, আমরা হচ্ছে আত্মা, এবং সেই আত্মার স্বরূপ কি, সচ্চিদানন্দময়, নিত্য আনন্দ, নিত্য আনন্দে থাকে। যা আমাদের পরিচয়, এবং সেই আনন্দ হারিয়ে গেছে এই জড়জগতের সংস্পর্শে এসে, আমাদের সেই আনন্দ হারিয়ে গেছে। এখন সেই নিত্য আনন্দ ফিরে পাওয়ার উপায় কি, নিত্য হরিনাম করা। হ্যাঁ, সে আনন্দে ফিরে পাওয়ার জন্য বলা হচ্ছে যে বল হরি বল, মনের আনন্দে ভাই বল হরি বল। জনমে জনমে সুখে
বল হরি বল। জনমে জনমে কেন বলছে? যদি জন্ম একটার পর একটা জন্ম আসেই, হ্যাঁ, সেটা নিয়ে বিচলিত না হয়ে কি করতে হবে? প্রত্যেক জন্মে কিভাবে নিজেকে নিয়োজিত রাখতে হবে? প্রতি জন্মেই কি হরিনামে নিজেকে নিয়োজিত রাখতে হবে। জনমে জনমে সুখে, জন্মে আমাদের জন্ম হলো, আবার সে জন্ম পার হতে হবে, সে নিয়ে বিচলিত না হয়ে, সে নিয়ে হাহাকার না করে কি করতে হবে? চিন্তা করতে হবে আমাকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে ভগবানের হরিনাম করার জন্য। জনমে জনমে সুখে, সেভাবে সুখে নিজেকে সুখী রাখতে হবে যে এই জন্মে আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে কি হরিনাম করার জন্য। জনমে জনমে সুখে বল হরি বল। মানব জন্ম পেয়ে ভাই বল হরি বল। হ্যাঁ, কেন বলছে? মানব জন্মই হচ্ছে কি একমাত্র হরিনাম করার কি মাধ্যম। মাধ্যম। হ্যাঁ, অন্য কোনো ইসেতে, অন্য কোনো শরীরে প্রাপ্ত হয়ে কি সেই হরিনাম করা যায় না। এবং সেই মানব জন্ম যেটা পাওয়া যায় সেটা কি রেয়ার, রাইট? দুর্লভ সবসময় মানব মানব জন্ম। জন্ম পাওয়া যায় না। হ্যাঁ, দুর্লভ। এবং সেই মানব জন্মটাকে সার্থক করতে হবে কি দিয়ে? এই হরিনাম নাম করে। করার মাধ্যমে। হরিনাম করে। তাই বলছে যে মানব জন্ম পেয়ে ভাই, আমরা মানব জন্ম পেয়ে গেছি তো মনে করি খুব সহজ। হ্যাঁ, মৃত্যু হলে আর একটা মানব শরীর পাবো, আর তো কি সহজ? হ্যাঁ, তো বলছে যে মানব শরীর পেয়ে হরিনাম করো, হরি হরি বল। সুখে থাকো দুঃখে থাকো বলো হরি, বলো হরি বল। হ্যাঁ, যে সুখের সময় আমাদেরকে, আমাদের টেন্ডেন্সি, রাইট, আমাদের টেন্ডেন্সি কি দুঃখ হলেই ভগবানকে ডাকি, আমার কি হলো, হ্যাঁ, ভগবানের কাছে যাই। এটা কি আমি তো মিথ্যা কথা বলছি না, এটা সত্যি কথা। দুঃখ হলেই ভগবানকে আমরা ডাকি। হ্যাঁ, আবার সেই দুঃখ যখন ভগবানকে ডাকতে ডাকতে সেই দুঃখ যখন পার হয়ে যায়, সুখের সময় আসে, তখন কিন্তু আর ভগবানকে মনে রাখি না। হ্যাঁ, মনে রাখেন। এটা হচ্ছে মানুষের সহজাত একটা প্রবৃত্তি। হ্যাঁ, এবং সেটা কুন্তী মহারানী বুঝতে পেরেছিলেন, এবং কুন্তী মহারানী এই জন্য কি বলেছিলেন? তুমি আমাকে দুঃখের মধ্যেই রেখো। হ্যাঁ, আমাকে তুমি দুঃখের মধ্যেই রেখো, যেন আমি তোমাকে সর্বদাই স্মরণ করি। কিন্তু আমরা তো এরকম চাই না, আমাদের তো অত উন্নত না। হ্যাঁ, আমরা দুঃখের সময় যাই ভগবানের কাছে, আর সুখের সময় ঠিক আছে ভগবান তুমি ওয়েট করো, আবার আসবো তোমার কাছে ফিরে, রাইট? তো কিন্তু সেটাই এখানে বলছে কি সুখে থাকো দুঃখে থাকো, জীবন সুখ দুঃখ আসবেই, একবার সুখ একবার দুঃখ, রাইট, অল্টারনেটিভলি আসবে। জীবন এইটা দিয়েই চলছে। তার মানে সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে ডাকো, বলে না? তাহলে সুখে থাকো দুঃখে থাকো বল হরি বল। তার মানে জীবনের সমস্ত সময়ই, প্রত্যেকটা সময়ই কি হরিনাম করো। সম্পদে বিপদে ভাই বল হরি বল। হ্যাঁ, সম্পদ কি সমৃদ্ধিতে থাকলে, হ্যাঁ, ভুলে যাই আমরা যখন নাকি আমাদের টাকা পয়সা অনেক থাকে, ভগবানকে ডাকার কি দরকার, আমি তো ভালোই আছি, তাই। সম্পদ থাকলে এটাই হয়। আমার আম, আগে আমার অনেক আগে আর কি এরকম মনে পড়ে যে এক দাদা বলছিল যে বসে বসে ভগবানকে পূজা করলে কি সব আসবে, মানি আসবে, নিজের কাজ করতে হবে। হ্যাঁ, কিন্তু কাজ করার যে সুযোগটা দিল, কে দিল? চাকরি পাওয়াকে তো সহজ, চাকরি পাওয়া তো সহজ। হ্যাঁ, সে চাকরি যেটা যে পায় সেটা কি ভগবানের কৃপাতেই পায়, রাইট? কিন্তু একদম। মানুষ অহংকারের বশে মনে করে যে আমি চাকরিটা আমি করেছি। পেয়েছি, আমি পেয়েছি, আমার যোগ্যতায় পেয়েছি। এবং সেই চাকরি পাওয়ার পর যে মানি পাওয়া হয়, আমি রোজগার করেছি, মন্দিরে কেন দিব, রাইট? টেন্ডেন্সি এরকমই থাকে না? কিন্তু আমার ভাগ্যে যে মানি, মানে অর্থ উপার্জন, সেটা কে স্যাংশন করেছে? ভগবান যদি স্যাংশন না করে আমি কি রোজগার করতে পারতাম? বলেন, তাহলে প্রকৃতপক্ষে সেই টাকাটা কার? ভগবান। ভগবানের। এই যে আমরা ভাগবতম ক্লাসে পড়লাম, ঈশাবাস্য প্রিন্সিপাল, সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান। ভগবান। কিন্তু আমাদেরকে দেওয়া হয় এবং আমরা মূর্খ, সেই সম্পদ পেয়ে ভাবি যে আমি অর্জন করেছি, আমার সেই সম্পদ।
হ্যাঁ, তো সে সম্পদ থাকলেও ভগবানকে স্মরণ করতে হয় যে তোমার কৃপায় আমি পেয়েছি এবং তুমি আমাকে বুদ্ধি দাও, সাহায্য করো, আমি যেন এই সম্পদ কৃষ্ণ ভাবনামৃত অনুসারে ব্যয় করতে পারি। এবং সেই সম্পদ থাকাকালীন যে মেইন মেইন প্রার্থনাটা কি, সম্পদ থাকাকালীন আমি যেন তোমাকে ভুলে না বলে আমি যেন তোমাকে ভুলে না যাই। হ্যাঁ, তো আর বিপদে বিপদে তো ভগবানকে ডাকি, এটা তো আর বলতে হয় না, এটা কাউকে বলতে হয় না যে বিপদ পড়লে ভগবানকে ডাকো, বিপদে পড়লেই ভগবানের কাছে যায়। কিন্তু এখানে মেইন জিনিসটা বলছে সম্পদের সময়ও ডাকো, বিপদের সময়ও থাকো, তার মানে কৃষ্ণকে নিয়েই থাকো। গৃহে থাকো, বনে থাকো, বল হরি বল। হ্যাঁ, যেখানেই থাকো, বাড়িতে থাকো। এখন এই যে বনে থাকার কথা মানে কি, মানে কি, যেটা নাকি সংসার ছেড়ে যারা নাকি চলে যায় সন্ন্যাস আশ্রম। হ্যাঁ, তার মানে অনেকে আমাদের এটা ভুল ধারণা যে তারাই শুধু ভগবানকে ডাকবে, আর আমরা তো গার্হস্থ্যতে আছি, আমাদের কি সংসারের কত কাজ, ভগবানকে ডাকার সময় কই? রাইট, এটা হচ্ছে ভুল ধারণা। তার মানে এটা এখানে বলছে যে গৃহে থাকো, তার মানে তুমি যে গার্হস্থ্য জীবন পালন করছো সেখানেও ডাকো, সেইখানেও ডাকো। আর কি, বনে গেলে তো তুমি ভগবানের নাম জপ করবাই। তার মানে যে পরিস্থিতিতেই থাকো, যে বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে, 4টা আশ্রমের কথা কি কি, ব্রহ্মচারী, ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সে যেই রকমের আশ্রমে তুমি থাকো, হ্যাঁ, কাকে ডাকো? কৃষ্ণ। বল হরি বল। কৃষ্ণেরও সংসারে থাকি, বল হরি বল। কার সংসার? সব কৃষ্ণের সংসার, কৃষ্ণের সংসার। কিন্তু মূঢ় আমরা আমরা বলি আমার সংসার। এটা হচ্ছে কি, কৃষ্ণের সংসার, যার সংসার তাকেই ডাকো। কৃষ্ণেরও সংসারে থাকি, বল হরি বল। অসৎ সঙ্গ ছাড়ি ভাই, বল হরি বল। এখানে অসৎ সঙ্গ মানে কি, যে সমস্ত সঙ্গ আমাদেরকে কৃষ্ণের দিকে নিয়ে যায় না, কৃষ্ণের প্রতি বিমুখ করে তোলে, সেই সমস্ত সঙ্গ হচ্ছে কি অসৎ সঙ্গ। তার মানে এই না, এখানে কোনো হেট্রেটের কথা বলা হয় নাই, ঘৃণা বা কাউকে আমি তাদের মুখ দর্শন করবো না, নট লাইক দ্যাট, সেই রকম না। কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, সে সমস্ত সঙ্গ থেকে নিজেকে দূরে রাখতে হবে, যে সমস্ত সঙ্গ আমাদেরকে কৃষ্ণের কাছে যাওয়া থেকে কি করে, বিরত করে। বৈষ্ণব চরণে পড়ি, বল হরি বল। হ্যাঁ, এবং দেখেন কৃষ্ণকে ডাকার উপায়টা কি, হ্যাঁ, বৈষ্ণব চরণে পড়ি, বৈষ্ণবের আশ্রয় নিয়ে। বৈষ্ণব, কারণ কেন বৈষ্ণবের চরণে পড়ে, বৈষ্ণবের আশ্রয় নিয়ে ভগবানকে ডাকতে হয়? কারণ তারা পথটা জেনেছে যে ভগবানের কাছে যেতে হয় কি করে। এটা ভাগবত গীতাতেই ভগবান বলেছে যে গুরুদেবের আশ্রয় নিতে বলেছে না, কারণ সে সত্যটাকে দেখেছে, তাই সে তোমাকে পথটা দেখাতে পারবে। তাই বলছে যে বৈষ্ণব চরণে পড়ি, বল হরি বল। হ্যাঁ, তারপর সে পঞ্চতত্ত্বের মধ্যে চলে গেল, গৌর নিত্যানন্দ বল। যেটা নাকি ভগবানের অঙ্গ, আমরা কালকে এগুলো শিখবো। ভগবানের অঙ্গ কে কে? নিত্যানন্দ এবং কে? অদ্বৈত। হ্যাঁ, সেই অঙ্গ এবং উপাঙ্গ সবাইকে সে কি স্মরণ করছে, গৌর নিত্যানন্দ বল, গৌর গদাধর বল, গৌর অদ্বৈত বল। কারণ হরিনাম সংকীর্তন যে এখানে প্রচার হচ্ছে, ভগবান সে হরিনাম সংকীর্তন যে ঔষধি, আমরা এর আগে ভজনে করলাম না, এনেছি ঔষধি মায়া নাসিবার তরে। হরিনাম মহামন্ত্র নাসিবারও লাগে, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। হ্যাঁ, তো সেই হরিনাম, হরিনাম যে মহামন্ত্র, যে ঔষধি, কারা নিয়ে এসেছে? ভগবান নিয়ে এসেছে কাদের সাথে? তার পার্শ্বদ। হ্যাঁ, সে পার্শ্বদের কি আশীর্বাদ নিয়ে, তারপর সে পার্শ্বদের চরণ আশ্রয় করে আমাদেরকে হরিনাম সংকীর্তনকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, হরিনাম গ্রহণ করতে হবে এবং সেটা সংকীর্তন করতে হবে। তো এটাই এই ভজনে, এটাই হচ্ছে, এর জন্য এটাকে বলা হয় যে নাম কীর্তন, হরিনাম। আমরা এরপরে আরো ভজন করব, সেখানে হরিনামের যে মহিমা,
হ্যাঁ, সেটা নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর অনেক ভজন করেছে, সেটা আমরা ধীরে ধীরে জানবো। তো এই ছিল আজকে আমাদের ভজন, হরিনাম। হ্যাঁ, বল হরি বল। ঠিক আছে, যে আমাদের পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত হতে হবে। ঠিক আছে, কৃষ্ণকে নিয়ে সবকিছু, কৃষ্ণকে বাদ দিয়ে কিছু নয়। ওকে, তাহলে রাখছি আজকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে কালকে চৈতন্য চরিতামৃত ক্লাস নিয়ে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম। হুম।